হাই গাইস, তো চলে এসেছি দিওয়ালির ব্লগ নিয়ে। তো ব্লগটা আমি স্টার্ট করছি ধনতেরাস থেকে। ধনতেরাসে আমি আটার প্রদীপ বানিয়ে চালিয়েছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপরে চলে আসলাম দিওয়ালির দিন। দিওয়ালির দিন দেখো আমরা কত সুন্দর লাইটিং করেছি। আমাদের ঠাকুর ঘর, আমাদের নিজেদের ঘর, কি সুন্দর লাগছে দেখো। আর আমাদের রাস্তাটাও কত সুন্দর লাগছে লাইট জ্বলার পর। সবাই বাজি ফাটাচ্ছিল চারিদিকে। আর এই যে আমি আর আমার হাজব্যান্ড, আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছিলাম কালী পুজোর জন্য। আর আমার সারাদিন উপোস ছিল, তো আমি সারাদিন সেরকম কোনো ভিডিও করিনি। আর তারপর আমরা রেডি হয়ে চলে গেলাম আমার বরের দিদি বাড়িতে। ওখানেও কালী পুজো হয়, তাই একটু সবার সাথে দেখা করতে গেছিলাম। দেখো সবাই কত সুন্দর বসে আছে। ব্যাস ওখানে কিছুক্ষণ পুজো দেখার পর আমরা আবার চলে আসলাম আমাদের পাড়ায়। আর দেখো কালী ঠাকুরটাকে কি মিষ্টি লাগছে দেখতে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা তো বলতে ভুলেই গেলাম, হ্যাপি দিওয়ালি সবাইকে। আরও অনেক অনেক ব্লগ আসবে। দুর্গাপুজোর অলমোস্ট সবকটা ব্লগই পড়ে আছে, কোনোটাই আমি এখনও এডিট করতে পারিনি। তো আপাতত তোমরা কালী পুজোরটা দেখো, এরপরে আমি দুর্গাপুজোর ব্লগগুলো পোস্ট করব। আশা করি তোমরা ভালো করে ভালোবাসা দেবে আমার ব্লগগুলোতে। ব্যাস তারপর আমরা বাড়ি যেতে যেতে একটুখানি রাস্তায় দাঁড়ালাম, অনেক বাজি ফাটালাম। তারপর বাজি ফাটানো হওয়ার পর ডালা দিতে গেছিলাম, ডালা দিয়ে তারপর পুজোতে বসে পড়েছিলাম। দেখো এটা আমাদের পাড়ার ঠাকুর, আমাদের পাড়ার ঠাকুরকে কি ভালো লাগছে না, কি সুন্দর লাগছে। আর দিওয়ালিতে তো মাস্ট প্রদীপ। প্রদীপগুলো দেখো কি সুন্দর লাগছে জ্বালানোর পর। এই দেখো এখানে ঠাকুরের আরতি হচ্ছে। অনেকক্ষণ, অনেক রাত অবধি পুজো হয়েছিল, আমরা সারা রাত মণ্ডপেই ছিলাম। এই যে সুন্দর করে ঠাকুরের আরতি হচ্ছে। আরতি কমপ্লিট করার পর আমাদের অঞ্জলি চালু হয়ে গেছিলো। অঞ্জলি দিতে দিতে আমরা প্রার্থনা করছিলাম মনে। তারপর দেখো না খেয়ে দিয়ে আমার অবস্থাটা কীরকম, মানে আর ভালো লাগছিল না। ব্যাস তারপরে পুজো শেষ করে ভোগ খেয়েছিলাম, ভোগ খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ব্লগটা এতটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।